আমাদের দেশের যে একটা পরিস্থিতি যে বর্তমান দেখছি, এই পরিস্থিতিতে আমার ভাই হাদি সে কিন্তু একটা জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে সেজন্য একটা মানে শক্তভাবে দাঁড়িয়েছে। কিন্তু এই দাঁড়ানোর পরে আমাদের দেশের মধ্যে জুলুম, নির্যাতন, দুর্নীতি, দুঃশাসন একে টিকতে দেয় নাই, যার কারণে আমার ভাই হাদি তাকে শহীদ হতে হয়েছে। আমি যদি আমার ভাইয়ের কথা যদি বলি যে আজকে দেখেন আমি এখানে কবর জিয়ারত করার জন্য আসছি, আমি ভিতরে যেতে পারিনি। আমি তখন তিনাদেরকে জিজ্ঞাসা করলাম, ভাই ভিতরে কেন যেতে দিতে হবে না? বলো ভাই এখানে উপর থেকে নির্দেশ আছে। আমি বলি, কেন? তো বললো যে এখানে নিরাপত্তার একটা বিষয় আছে। তাই বললাম যে নিরাপত্তাটা, এটা তো এই নিরাপত্তা আগে দেওয়ার কথা ছিল, যখন সে স্বাভাবিকভাবে দেশের মধ্যে ন্যায়ের পক্ষে কথা বলেছে, অন্যায়ের বিরুদ্ধে যখন কথা বলেছে, এই বিষয়টা তো তখন রাখা দরকার ছিল। তার বাড়িকে প্রোটোকল দেওয়া হচ্ছে, তার বাড়িকে ঘেরাও করে রাখা হচ্ছে, তার কবরকে চতুর্বাড়িতে প্রহরীতে ঘেরাও করে রাখা হচ্ছে। এটা তো আসলে এখন দরকার ছিল না। দরকার ছিল তো যখন সে জীবিত ছিল, যখন সে দেশের জন্য, জনগণের জন্য, ইসলামের জন্য সে যখন কাজ করেছে, তখন এটা দরকার ছিল। কিন্তু আসলে এখন তো আমরা যারা দূর থেকে যারা আসছে, দূর থেকে যারা কবর জিয়ারত করার জন্য যারা আসছে, তাদেরকে কমপক্ষে তার কবরের পাশে গিয়ে একবার কবর জিয়ারত করতে দেওয়া, এটাই মনে করি উচিত। দেখেন, এই যে যদিও আমাকে প্রশ্ন যদি করা হয় যে আপনি দূর থেকে তাকে কবর জিয়ারত করেন, দূর থেকে আপনি সূরা ফাতিহা, ইখলাস যা পড়েন দূর থেকে পাঠ করে দেন। দেখেন, ধারে গিয়ে কাছে গিয়ে কবর জিয়ারত করা একরকম, আর দূর থেকে পাঠ করা একরকম। কাছে গিয়ে তার প্রতি যে একটা আবেগ, ভালোবাসা তৈরি হয়, দূর থেকে কিন্তু তৈরি হয় না। তাই নয়, তাই যদি না হতো তাহলে রাজশাহী থেকে মানুষ এসে এখানে কবর জিয়ারত করতে আসতো না। তো এটা হচ্ছে মূল বিষয়, যে আমাদের আসলে দেশের প্রশাসনগুলো, দেশের প্রোটোকল যেগুলো আছে সেগুলো আসলে আমাদের সময় মতো সচেতন না। যখন সময় চলে যায়, যখন সময় পেরিয়ে যায়, তখন আসলে আমাদের এই সময়গুলো পরিস্থিতি হয়। তা আজকের আমার ভাইয়ের কবর জিয়ারত আমরা করার জন্য এসেছি। আমরা ভিতরে ঢুকতে পারিনি, শুধু আমরা নয়, যারা এসেছে কেউ ঢুকতে পারে নাই। তো আমরা চাই আমার ভাই হাদির মতো হাজারো বিপ্লবী হাদি তৈরি হোক, যার মাধ্যমে এদেশ সুস্থ হবে, এদের দুর্নীতিমুক্ত হবে, এদের সন্ত্রাসমুক্ত হবে, এদের চাঁদামুক্ত হবে। সেই জিনিসটা আমরা চাই, আমাদের দেশটা আগামী দেশের জন্য দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত হয়। এই কথাটিকে আমি চাই।